নমস্কার, আমি মহাদেব দত্ত। আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের সিকিম ট্যুরের আজকে আমরা যে সকালে এসেছিলাম মাউন্ট কাটাও থেকে ফিরছি লাচুংয়ের দিকে। আমাদের প্যাকেজের যে দ্বিতীয় দিন, যেটা আমরা গ্যাংটক থেকে লাচুং এসেছিলাম, লাচুং থেকে এসেছি তার পরের দিন প্রথম কাটাও থেকে আবার লাচুং থেকে হয়ে আমরা যাব 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি। এই হচ্ছে ব্যাপার। তো এই যে কাটাও এবং 0 পয়েন্ট এইগুলো আমাদের প্যাকেজের অংশ ছিল না। এক্সট্রা করে এইগুলো গাড়িতে টাকা দিতে হবে 4000 এবং 3000, অর্থাৎ আমাদের গাড়িতে 10 জন, তো 400 এবং 300 অর্থাৎ 700 টাকা করে টোটাল দিতে হয়েছে 0 পয়েন্ট এবং কাটাওয়ের জন্য। এটা প্যাকেজের বহির্ভূত। তো আপনারা কথা বলে নেবেন, যখন ট্রাভেল এজেন্সির কথা বলবেন ওনারাই ঠিক করে দেবেন, বা বাড়তি করে ড্রাইভারকে দিয়েও এগুলো ম্যানেজ করা যায়। তো আমরা আমাদের 0 পয়েন্টটা ট্রাভেল এজেন্সির সঙ্গে ছিল, ইনক্লুডেড ছিল, শুধুমাত্র আমরা কাটাওটা এক্সট্রা করে নিয়েছিলাম। আমরা ফিরছি কাটাও থেকে আবার 0 পয়েন্টের দিকে। আর এই অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা, এলোমেলো, এই নিচে ঢাল, আবার ওঠা, আবার ঢাল, এইভাবে চলছে আমাদের রাস্তা। আর আমাদের বন্ধুদের তুমুলি আর কি ফাজলামি আর গল্প। সিকিমে যেহেতু ধস নামে, বিভিন্ন জায়গায় ধসে গেছে, আবার রাস্তার কাজ চলছে, কোথাও ব্রিজ তৈরি হচ্ছে, এইভাবে চলছে। মেঘলা আকাশ, চারিদিকে রেডন্ডনের গাছ, আর সামনে পাহাড়ের গায়ে মেঘ, অপূর্ব লাগছে। এটা ছিল ইয়াংথাং ভ্যালি। আমরা মাউন্ট কাটাও থেকে ইয়াংথাং ভ্যালি এলাম। এখানের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ ছিল
বুট নেওয়া, এগুলো 100 টাকা করে ভাড়া। তো এইগুলো পরে 0 পয়েন্টে আমাদের বুটগুলো ভেসে যেতে পারে, সেজন্য এই বুটগুলো এখান থেকে 100 টাকা করে ভাড়া দিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আবার চললাম। এই ইয়াংথং ভ্যালি। ना 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 फ्लावर 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 एक्चुअली में ये फ्लावर वैली के कारण से फेमस है ना युमथाङ भ्याली। সামনের পাহাড়টা কি মারাত্মক লাগছে। এইসব রাস্তায় বাইক জার্নি করতে কি লাগবে? আমরা অবশেষে 0 পয়েন্টে এসে বসেছিলাম। জাস্ট ওয়াও লাগছে। 0 পয়েন্টের এই পোলটা খুব বিখ্যাত, প্রচুর ছবি দেখেছি এই পোলটার। বরফ, আকাশ, পাহাড় সব মিলেমিশে একাকার। ভারত চীন সীমান্তে অবস্থিত 0 পয়েন্ট, যার উচ্চতা প্রায় 15,000 ফুটের মতো, অর্থাৎ 4,500 মিটারের কাছাকাছি ভারত চীন সীমান্তে অবস্থিত। লাচুং থেকে আমরা প্রায় 51 কিলোমিটার এসেছিলাম। শ্বাসকষ্ট হচ্ছিল একটু একটু। তো কোপপুর মোটামুটি ভালো কাজ দিচ্ছে, এখানে অক্সিজেনের অতটা প্রয়োজন পড়েনি এখনও। কিছু অ্যাক্টিভিটিস, কিছু আনন্দ করলাম, কিছু দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো এই সময়টা কাটাতে। পুরো বরফ চারিদিকে। আমি শিবাজি আর এটা আমার পিচ্ছিস। कैसा लग रहा है रे भाई? 0 পয়েন্ট এক্সপ্লোরার জীবনে প্রথম দেখাই 0 পয়েন্ট। তো ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফাঁকা ছিল, আবার একদম প্রচণ্ড হাওয়া বইছে, মানে ক্রিস্টাল কণা সমৃদ্ধ হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, শুষ্ক, যেটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমরা আস্তে 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 এবার নিচের দিকে নামছি, কারণ অসুবিধা হচ্ছে এবার। বললে শ্বাসকষ্ট হচ্ছে। গ্যাংটক থেকে কর্পূর নিয়েছিলাম, দারুণ কাজ দিচ্ছে। অক্সিজেন এখনও প্রয়োজন পড়েনি, কথা বললে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কর্পূরের কাজ মিটে যাচ্ছে। ওই সামনে আছে
আই লাভ 0 পয়েন্ট। সো ওখানে যাচ্ছি আমরা এবার। এটা একটা ছোট্ট হিমবাহ সৃষ্ট নালা, নদী ঠিক না, এটা হিমবাহ সৃষ্ট নালা। ওই বরফ গলে আসছে আর আমাদের সুদীপ্ত ভাই যাচ্ছে। আই লাভ 0 পয়েন্ট। সবাই খুব নিচ্চার যাচ্ছে, পাথরের রাস্তা। ওই সামনে আছে আই লাভ 0 পয়েন্ট, আর এই আমার পৃথ্বীশ, আর আমি শিবাজিৎ। চলো দেখ, এদিকে জল ঢুকে যেতে পারিস, বুঝলি? এই যে এইগুলো পা দিলে জল ঢুকে যাবে। এই শোভা দেখে আসবে, জল আছে, তুমি পাথর দেখে দেখে আসো, জল আছে, পাথর দেখে দেখে আসো। চলো আস্তে আস্তে। আমরা এই স্বর্গের মতো অপূর্ব জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম নিজেদের মতো করে। বেশি লাফালাফি করিনি, বেশি কথা বলি, বেশি দৌড়াইনি, বেশি দৌড়ালে সমস্যা হতে পারে। তো সেইভাবে আমরা খানিকক্ষণ তো সময় কাটালাম, করে আবার আমাদের গাড়ি করে আমরা ফিরছি ইয়াংথাং ভ্যালির দিকে। এটা ইয়াংথাং ভ্যালি। আমরা যেহেতু এপ্রিলের প্রথম দিকে গিয়েছিলাম, তো সেই রকমভাবে ফুল এখনও ফোটেনি, কিন্তু এই জায়গাটার ছবি দেখেছি, এই ফুলগুলো পুরো ভর্তি হয়ে যায় চারিদিকে, একদম পুরো বেগুনি কালারে ভর্তি হয়ে যায়। আমরা এখানে হিসু করার জায়গা নাই, জঙ্গলে যাচ্ছি ভাই। হিসু বার করার আগে বলবি, বন্ধ করে দেবো। দুজন এসেছি জঙ্গলে হিসু করতে। তো এই জায়গাটা পুরোই রেডন্ডন গাছে ভর্তি, এইগুলো কুড়িয়ে সবে এসেছে, এগুলো পরে যখন ফুটবে সেই জায়গাটা ওয়াও লাগবে জাস্ট, মানে ইয়াংথাং ভ্যালির পাশেতেই। এখন ফুল ফুটার এপ্রিল মাসে, কিন্তু ফুটে নেই। এপ্রিল ফুল, এপ্রিল মে তো ফুল, আর কি এই যে জল। হট স্প্রিং আছে, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, 10 মিনিট দূরে। যাচ্ছি আমরা এখন হট স্প্রিং দেখতে, এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু দেখি সামনেটায় গিয়ে, অত দূর হয়তো যাবো না। পোলটা আছে, যাবো, চ আসো। তো আমরা শেষে আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে এসে কিছু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।